করে রাখা যাতে ওটা একদম লুপ্ত হয়ে না যায়। তাই এর এর এই প্রথম থেকে এই তোমার এই অবধি দেওয়া আছে মানে 60খানা ভ্যারাইটি। দেখো 6টা পার্পেল ইন্ডিকেটর দেওয়া আছে। ভ্যারাইটিগুলো উচ্চ ফলনশীল নয়, 5-6টা, তাহলে 60টা করে ভ্যারাইটি একটা লাইনে দেওয়া আছে। এই হিসেব করে 4টে লাইন অবধি আমার 236টা ভ্যারাইটি আছে। ঠিক 5 নম্বর এই 4 নম্বরে শেষে গিয়ে 4 শুরু হয়, 1 থেকে 4 অবধি। 5 নম্বর থেকে 6 নম্বর অবধি আমার দেওয়া আছে 185টা ভ্যারাইটি। তারপরে দেওয়া আছে 6 নম্বর লাইন থেকে শুরু আছে আমার 46টা ভ্যারাইটি। 6 নম্বরে আবার 42 শুরু হচ্ছে। 7 নম্বরে গিয়ে 19-12, টোটাল 540টা ভ্যারাইটি এর মধ্যে মেনটেন। মানে পুরোটা কমপ্লেক্স স্ট্রাকচার, মানে একদম পার্ট বাই পার্ট গোছানো, যাতে মানে কোথাও এর মধ্যে থেকে ওখানে না যাবে। এই মানে প্রতিটা যখন লেআউট করা হবে সেইভাবে বীজটাকে ট্যাগিং করে ডিস্ট্রিবিউশন করতে হবে। সিড বেডেও যে করা হয় সেখানেও তাই, মানে আমার গুছিয়ে ফেলা। টোটাল এখানে কত ট্যাগিং করা কি, এখানে আমি যখন বীজটা ফেলি প্লট থেকে প্লটে ফেলি না, তখন আমার ট্যাগ করে করে প্রতিটা রোতে সেইভাবে ভ্যারাইটি দেওয়া হয়। এবং যখন আমার কালেকশন হচ্ছে এখন প্রতিটা আমি যে যে লাইনে নেব, যেটা নেব সেটা মার্ক করব, আমাকে ট্যাগ দেওয়া হবে, সেই প্লটটা তখন নেওয়া হবে। এইভাবে এর যে বীজতলা হয় সেটা ওইখানটায় হয়। হ্যাঁ, এর আগের প্লটটা। এবার বীজতলাটা সাধারণত বীজতলা চাষ ট্রান্সপ্লান্টিং হয়ে যাওয়ার পর চাষ দিয়ে নষ্ট করে অন্য কিছু লাগিয়ে দেওয়া, কিন্তু জামটা যেন নষ্ট করা হয় না। কেন বলো তো? ধরো ওখান থেকে ট্রান্সপ্লান্টিং করলো, এখানে মেন ফিল্ড এটা তো, এখানে লাগালো, কোনো কিছু ডিজাস্টার হলো, নষ্ট হয়ে গেল। ওখানে লাইনগুলো লেআউটটা তো আছে, ওইখানেও কিন্তু ডাইরেক্ট সেখান থেকে কিছু সিড পাওয়া যায়। এখানে যদি একান্ত না পাওয়া যায়, সিড বেড আমার রয়েছে, হয় না। ওইটা সাধারণত হ্যাঁ, একবার একটা কথা হয়েছিল যে ওই ফিডটাকে নষ্ট করে দিয়ে ইয়ে করে দিতে, তখন এই 2 বছর ধরে স্যার আমার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন এবছর এটা জায়গার অভাব হচ্ছে। ওই ইয়েগুলো ওই বীজতলাটা আমার নষ্ট। এদিকে একটা ওই লেআউট আরবিডি কিরকম হয় যা দেখি।